নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে চলে এসেছি আর একটা ভেজ রেসিপি নিয়ে। তো সামনেই পুজো পুজো তো প্রায় মহালয়া হয়েই গেল, আজকে দ্বিতীয়া, কালকে তৃতীয়া। তো বেসিক্যালি সেই জন্যই ভাবলাম যে আজকে সমস্ত বাঙালিরা বা যারা পুজোয় বেরোতে চাইছে তারা কিন্তু বেশ হেলথ কনসিয়াস হয়ে পড়েছে এবং তারা কিন্তু এখন খুবই হেলদি রেসিপি ট্রাই করছে। তো তাদের জন্য আজকে এই রেসিপিটি, এবং ভেজ যারা পছন্দ করে তাদের জন্য তো অবশ্যই। তো প্রথমে আমরা সাদা তেলে বেশ কিছুটা পরিমাণে আমরা বড়ি ভেজে নেব। বড়িটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে এটা আমরা তুলে নেব। এই বড়িটা কিন্তু আমাদের ঘরেরই বড়ি, তো অবশ্যই বড়ির রেসিপিটাও শেয়ার করবো আপনাদের সাথে পরে। তো এরপরে আমরা সেই তেলের বাকিটা যে তেল থাকবে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আগে থেকে কুচি কুচি রাখা আলুগুলো আমরা এর মধ্যে কিন্তু দিয়ে দেবো। এই যে এটা তৈরি করছি, এটা একটা মিক্স ভেজ সবজি বন্ধুরা, এবং এই সবজিটা খেতে এতটা সুন্দর লাগে যে আপনারা যদি মনে করেন রুটি বা পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু সবজিটা খেতে পারেন। আলুটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে বেশ কিছু চেরা লঙ্কা এবং আগে থেকে গোটা গোটা কেটে রাখা ভেন্ডিগুলো আমরা এর মধ্যে দিয়ে নেবো এবং ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না সুন্দরভাবে আলু এবং ভেন্ডিটা হালকা ভাজা ভাজা হয়ে যায়। এই আলু এবং ভেন্ডিটা হালকা যখনই ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে বাকি যে সবজিগুলো রয়েছে সেটা হচ্ছে কুমড়ো, পটল এবং বেগুন, তার মধ্যে আমরা অ্যাড করে দেবো এবং আবারও ভালো করে কিন্তু নাড়তে থাকবো। ভালো করে এটাকে কিন্তু আপনাকে কষাতে হবে সময় নিয়ে এবং এটা ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে এর মধ্যে আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে নেব, জাস্ট স্বাদ মতো। তো আপনাকে এর মধ্যে কিন্তু পরিমাণ মতো এই যে নুন দিয়ে নিতে হবে এবং এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিতে হবে। আমরা এখানে কাঁচা লঙ্কার ইউজ করেছি, যদি কেউ মনে করেন যে শুকনো লঙ্কার ইউজ করতে চাইছেন বা শুকনো লঙ্কা অনেকে খেতে চান তাহলে কিন্তু আপনার শুকনো লঙ্কার ইউজটা করতে পারেন, বাট এরকম সবজিতে কিন্তু কাঁচা লঙ্কার ইউজ করলে সেটা কিন্তু বেশি হেলদি হয় এবং শুকনো লঙ্কাটা অবশ্যই হেলদি না। তো চেষ্টা করুন ওটাকে অ্যাভয়েড করে বেসিক্যালি কাঁচা লঙ্কার ঝালটাই আপনাদের খাওয়ার। তো দেখুন আমরা ভালো করে মশলার সাথে আমরা পুরো ভেজিটেবলসগুলো ভালো করে আমরা কষাতে থাকবো এবং এটাকে ঢেকে ঢেকে নেড়ে নেড়ে কিন্তু আপনাকে করতে হবে। এটা কিন্তু দেখুন আমরা ঢেকে আমরা আস্তে আস্তে লো টু মিডিয়াম ফ্লেমে পুরো ব্যাপারটাকে আস্তে আস্তে কষাচ্ছিলাম এবং অন্যদিকে একটা পাত্রে কিন্তু জল গরমের জন্য বসিয়ে দিয়েছিলাম, কারণ যে কোনো জায়গায় কিন্তু জল গরমটা খুবই মাস্ট এরকম সবজির জন্য। দেখুন আমরা অরগ্যানের একটা মিক্স স্টার মিক্স একটা মশলা দিয়েছি এর মধ্যে, এটা বিভিন্ন গ্রসারি স্টোরে অ্যাভেলেবেল থাকে। যদি এটা না থাকে আপনারা পেরি পেরি মশলাও দিতে পারেন। তো এইটা মশলাটা দেওয়ার জন্য এতটা সুন্দর টেস্টি হয়ে যায় বন্ধুরা এই সবজিটা। অবশ্যই কিন্তু এই রেসিপির এই সিক্রেট যে মশলাটা, স্টার মশলাটা, এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। যে কোনো মোড় বা বিগ বাজারে কিন্তু এটা অ্যাভেলেবেল থাকে। এবং যদি এই রেসিপিটা নাও থাকে তাহলে আরেকটা আপনাকে টিপস দিয়ে দিই, যদি ম্যাগি মশলা আপনাদের বাড়িতে থাকে তো ম্যাগি মশলাও কিন্তু এখানে দিতে পারেন। ম্যাগি মশলাটাও কিন্তু দিলে অসাধারণ একটা টেস্ট আসে। এরপরে আমরা বড়িগুলো দিয়ে নেব এবং ভালো করে এই মশলার সাথে এবং এই যে সবজিটা এতক্ষণ ধরে কষলো তার সাথে কিন্তু আমরা ভালো করে এই বড়িগুলোকেও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে সমস্ত কিছু মিশে গেলে আমরা আগে থেকে যে জলটা গরম করে রেখেছিলাম সেই জলটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে নেব এবং ভালো করে এটাকে ঢেকে আপনাকে জাস্ট ফোটার জন্য ওয়েট করব এবং ফুটে গেলে জাস্ট আপনার এটা রেডি হয়ে গেল। তো আজকে যদি আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আমাদের ফেসবুকটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম অনেক হেলদি রেসিপি আগামী দিনেও আসছে বন্ধুরা। প্রচুর সাপোর্ট ভালোবাসা দিচ্ছেন, এইভাবে ভালোবাসার সাপোর্ট দিয়ে যাবেন এবং দেখুন কতটা সুন্দর এই সবজিটা লাগছে দেখতে, অতটাই খেতে সুস্বাদু হয়েছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।